আমার জীবনেও এসেছিল কেউ একজন, যাকে আমি ভীষণ রকমভাবে চেয়েছিলাম। তাকে আমি আমার জীবনে শেষ পর্যন্ত চেয়েছিলাম, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করব। কিন্তু একটা কথা কি জানো তো, আমি সবার সাথে না খুব সহজে মিশতে পারি না। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে বুঝবে, সে আমাকে নিজের করে নেবে, কিন্তু আমি তো ভুল ছিলাম। সে আমাকে কখনো তার ভাবেইনি, তাহলে সে কি করে আমাকে তার নিজের করে নেবে? এই ভুল চিন্তাভাবনা নিয়ে যখন আমি তার গভীর প্রেমে পড়লাম, তখন জানতে পারলাম যে সে তো আমার থাকতে থাকতে কখন অন্যের হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি। প্রথমে আমি এসব বিশ্বাসই করতে পারিনি যে সে আমার হয়ে কি করে অন্য কারোর হতে পারে, কারণ সে আমাকে কথা দিয়েছিল যে সে শুধুমাত্র আমারই থাকবে, কখনো অন্য কারো হবে না। সেখানে এটা তো হতেই পারে না। তো চলো এসব কথা বাদ দাও, এসব কথা অন্য কোনো দিন হবে। আজ আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আজ আমি যাচ্ছিলাম গোতানে, ব্যাংকে কিছু কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে একটা মাইক নেওয়ার জন্য। আসলে মাইকটা অনেক দিন ধরেই নেবো নেবো করছে, কিন্তু নিতে যাওয়ার সময়ই হচ্ছিল না। তোমাদের সাথে বকতে বকতে আমি ব্যাংকেও চলে আসলাম। এখন আমি যেই দোকানে মাইক নিতে যাচ্ছি, ওই দোকান থেকে আমি আমার এই ফোনটা কদিন আগেই নিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো। আমার দাদা মাইকটা একবার চেক করে দেখে নিচ্ছিল ঠিকঠাক আছে কি না। তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।